আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান আজকে 12 ভোল্ট ডিসি থেকে একটি এসি লোডকে অপারেট করে দেখাবো এবং তার জন্য এখানে একটা সিম্পল সার্কিট ড্র করে রেখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এখানে আমাদের যা যা কম্পোনেন্ট ইউজ হবে সেগুলো খুবই সহজলভ্য এবং আপনারা নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক্সের দোকানেই পেয়ে যাবেন। তো এখানে আমরা একটা একটা করে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা 12 ভোল্ট সাপ্লাই দিচ্ছি এবং আমাদের এখানে একটা ক্যাপাসিটর ইউজ করা হয়েছে, একটা রেজিস্টর ইউজ করা হয়েছে। তো এই রেজিস্টর এবং ক্যাপাসিটরের মান এখানে উল্লেখ করা আছে, তারপরেও আমরা যেটা ইউজ করব সেটার গায়ে যে ভ্যালুটা লেখা আছে সেটাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে 104 যে ক্যাপাসিটর এবং এটার গায়ে লেখা আছে 400 ভোল্ট এবং আমাদের যে রেজিস্টরটা ইউজ করা হবে সেটার ভ্যালু হচ্ছে 470 ওহম এবং এটার কালার কোড যদি আপনি একটু খেয়াল করেন তাহলে এটা যদি আপনি ক্যালকুলেট করেন তাহলে আপনার 470 ওহম এই ভ্যালুটা আপনি পেয়ে যাবেন। এবং এখানে আমাদের একটি এনপিএন ট্রানজিস্টর ইউজ করা হয়েছে যেটার মডেল হচ্ছে D718 যেটা একদম উপরে আছে। তো এখানে আমাদের পাওয়ার সাপ্লাই লাগবে 12 ভোল্ট, যেটা আমরা একটা 12 ভোল্ট এসএমপিএস থেকে দিব কন্টিনিউয়াস কানেকশন পাওয়ার জন্য। এবং এখানে একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার ইউজ করা হয়েছে যেটাকে আমরা উল্টো ভাবে ইউজ করব আমাদের সার্কিটের সাথে। এবং স্টেপ ডাউন ট্রান্সফরমারের ইনপুট সাইডে বেসিক্যালি আমরা আউটপুট লোডটাকে ইউজ করে দিয়েছি। তো এখানে আমাদের একটা এসি লোডকে আমরা ইউজ করেছি যেটা হচ্ছে এর জ্বলবে এবং এখানে আমরা একটা মাল্টিমিটার ইউজ করেছি যেটার মাধ্যমে আমরা এখানে কত ভোল্টেজ পাচ্ছি সেটা এখান থেকে মনিটরিং করব। তো এখন আমাদের এখানে যে ক্যাপাসিটর এবং একটা রেজিস্টর ইউজ হয়েছে এই দুইটাকে আমরা এখানে দেখতে পাচ্ছেন প্যারালালি কানেক্টেড আছে। তো আমরা এই দুইটাকে একটু প্যারালালি কানেক্ট করে নিচ্ছি। তো এখানে কানেক্ট করার জন্য ওরকম জটিলতা কিছুই নাই, দুইটার দুই সাইড জাস্ট যে কোনোটার সাথে যে কোনো সাইড আপনি জাস্ট কানেক্ট করে দিলেই এটা প্যারালালি কানেক্ট হয়ে যাচ্ছে, কারণ এই দুইটার কোনোটারই পোলারিটি নাই, ক্যাপাসিটরেরও পোলারিটি নেই এবং রেজিস্টরের তো পোলারিটি কখনোই থাকে না। তো যাই হোক, এই হচ্ছে কানেকশনস ক্যাপাসিটর এবং রেজিস্টরের মধ্যে। তো এখানে আমাদের এই সিস্টেমটাকে আমরা আমাদের অন্য যে D718 বি নাম্বার পিন অর্থাৎ বেজের সাথে তো কানেক্ট করতে হবে, যেটা হচ্ছে আমাদের D718 1 নাম্বার পিনের সাথে কানেক্ট হবে এবং অন্য সাইড হচ্ছে আমাদের ট্রান্সফরমারের সাথে কানেক্ট হবে। তো ট্রান্সফরমারের একটা সাইডের কেবল আমরা নিয়ে নিচ্ছি, যে সাইডে তিনটা কেবল আছে ট্রান্সফরমারের, তার এক পাশের একটা কেবলকে আপনি কানেক্ট করে নিলেই পারতেছেন। এটা যে এই পাশেরটাও নিতে পারেন অথবা আপনি ওই পাশেরটাও নিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। তো এখানে আমরা যেভাবে সার্কিট দিয়েছি তো আপনি ওইটা ফলো করলে আপনার জন্য বেশি সহজ হবে, তাতে করে আর কোনো রকম ইরর আসার সম্ভাবনা থাকবে না। তো এখানে আমরা প্রথমে জাস্ট একটু পেঁচিয়ে নিলাম তারের সাথে, যাতে করে আমাদের সোল্ডারিং করতে সহজ হয়। তো আমরা এখন এটাকে সোল্ডারিং করব। তার আগে এখানে আমাদের যে অন্য যে টার্মিনালটা আছে সেটা কোথায় কানেক্ট হবে সেটাও দেখে দিচ্ছি। তো এখানে অন্য যে টার্মিনালটা আছে এটা আমাদের D718 এর 1 নাম্বার পিনের সাথে আমরা কানেক্ট করব। তার জন্য একটা ওয়্যার ইউজ করতেছি, আপনি অবশ্যই একটা ওয়্যার ইউজ করবেন, কারণ আমাদের এটা ডিরেক্ট ওইখানে আমাদের সেট করতে গেলে একটু হিজিবিজি মনে হতে পারে। তো এটা আমার কাছে সহজ মনে হয়েছে, আপনি যেভাবে আপনার সহজ মনে হয় সেভাবে আপনি করে নেবেন। তো এখানে আমরা এই জিনিসটাকে আর একটু মজবুত করার জন্যই বলতে পারেন। তো এটাকে আমরা ভালোভাবে ফিক্সড করার জন্য আমাদের এখানে সোল্ডারিং করে দিচ্ছি। তো আমাদের সোল্ডারিং এর কাজ হয়ে গেছে। আমাদের অপর যে টার্মিনালটা বের হয়েছে আমাদের ক্যাপাসিটর থেকে, যেটা আমাদের D718 সাথে কানেক্ট হবে 1 নাম্বার পিনের সাথে। তো ওইটাকে আমরা এখন কানেক্ট করে দিব।
যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তারপর আবার দেখিয়ে দিচ্ছি যে আমাদের একটা কেবল হচ্ছে আমাদের ট্রান্সফরমারের সাথে কানেক্ট হয়েছে, যেটা হচ্ছে ক্যাপাসিটরের এক সাইড, এবং অন্য সাইড হচ্ছে আমাদের D817 এর সাথে কানেক্ট হবে 1 নাম্বার পিনের সাথে। তো এটা আমরা এখন সোল্ডারিং করে দিব। তো সোল্ডারিং আয়রন ব্যবহারের ক্ষেত্রে অনেকে অনেক রকম প্রবলেম ফেস করেন। তো সেসব প্রবলেম কিভাবে সমাধান করবেন তা যদি আপনাদের জানা প্রয়োজন হয় তাহলে হচ্ছে আমাদের ডেসক্রিপশনে অথবা আই বাটনে আমরা হচ্ছে আমাদের ভিডিও লিংক দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে ওইটা একটু ভিজিট করে আসতে পারেন, তাতে করে আপনাদের সব রকম সোল্ডারিং এর সমস্যা সমাধান হয়ে যাবে আশা করি। তো এখানে 12 ভোল্ট সাপ্লাই দেওয়ার যে কানেকশন আছে এটার একটা সাপ্লাই অর্থাৎ 12 ভোল্টের একটা ফেজ হচ্ছে আমাদের ডিরেক্ট ট্রান্সফরমারের সাথে কানেক্ট হবে। মাঝখানের যে পিনটা আছে অর্থাৎ মাঝখানের যে কেবলটা আছে নীল কালার, তো এই কেবলের সাথে আমাদের এসএমপিএস থেকে একটা ফেজ লাইন যেটা পজিটিভ লাইন সেটা হচ্ছে ডিরেক্ট কানেক্ট হয়ে যাবে। তো আমাদের এখানে ডিরেক্ট কানেক্ট হয়ে যাবে, কিন্তু আমাদের এখানে একটা সুইচিং এর ব্যবস্থা রাখা হয়েছে। এখানে একটা ম্যানুয়াল সুইচ দেওয়া আছে যাতে করে আমরা আমাদের প্রয়োজন মতো এটাকে অন অফ করতে পারি। তো এখানে আমাদের এই সুইচটা দেখতে পাচ্ছেন, এটা দিয়েই আমরা এই সিস্টেমটাকে কন্ট্রোল করতে পারবো বা অন অফ করতে পারবো। তো এখানে আমাদের একদম লাস্টের যে কেবলটা আছে ট্রান্সফরমারের সেটা হচ্ছে আমাদের যে D718 যে ট্রানজিস্টরটা আছে, তো এই ট্রানজিস্টরের মাঝখানের যে পিন আছে অর্থাৎ কালেক্টর পিন, তো এই কালেক্টর পিনে আমরা হচ্ছে কানেক্ট করে দিচ্ছি। তো এখন কানেক্ট হয়ে গেছে। তো আর একটা পিন বাকি আছে যেটা হচ্ছে ইমিটার পিন, আমাদের ট্রানজিস্টরের একদম লাস্ট 3 নাম্বার পিন। তো আমরা এটাকে একটু সামনে দিয়ে দিচ্ছি। তো এখন যেটা করব যে আমাদের এই লাস্ট যে পিন আছে এই পিনের সাথে আমাদের যে 12 ভোল্টের যে গ্রাউন্ড আসবে সেই গ্রাউন্ডটাকে হচ্ছে আমাদের 3 নাম্বার পিনের সাথে অর্থাৎ ট্রানজিস্টরের 3 নাম্বার পিনের সাথে আমরা এটাকে কানেক্ট করে দিব। তো এটা হচ্ছে একদম লাস্ট 3 নাম্বার পিন। তো এই 3 নাম্বার পিনের সাথে আমাদের গ্রাউন্ডিংটাকে সাপ্লাই দিয়ে দিব। তো এটা হচ্ছে এসএমপিএস থেকে আসছে, আপনারা পরিষ্কারভাবে দেখতেই পাচ্ছেন। আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিও পজ করে তাহলে একটু ভালোভাবে খেয়াল করবেন। তো এটা আমরা সোল্ডারিং করে এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি বা ফিক্স করে দিচ্ছি। তো এখন আমাদের কাজ মোটামুটি শেষ বলা চলে। এখন শুধু আমরা আমাদের অপারেশন চেক করব। তো অপারেশন চেক করার জন্য আমরা এখানে আমাদের যে লাইট আছে তো লাইটটাকে আমরা একটু এদিকে ঘুরিয়ে দিব যাতে করে আমাদের ভালোভাবে লাইটটা দেখা যায়। তো আমাদের প্রথমে হচ্ছে এসএমপিএস এ 12 ভোল্ট আউটপুট লাগবে, এই জন্য আমরা ইনপুটে এসি সাপ্লাই দিয়ে দিব এবং ইন্ডিকেটর লাইট দেখে আমরা খেয়াল করব যে আমাদের এসএমপিএস এ পাওয়ার সাপ্লাই পাচ্ছে কিনা। এখানে লাইট জ্বলে উঠছে, তার মানে হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই পেয়ে গেছি। এবং ম্যানুয়াল সুইচ অন অফ করে আমাদের সিস্টেমকে পাওয়ার সাপ্লাই অন অফ বা কানেক্ট ডিসকানেক্ট করতে পারবো। তো আমরা লাইটটাকে হচ্ছে এসি লাইট এটাকে আমরা একটু ধরে নিচ্ছি এবং মাল্টি মিটারও দেখতে পারবো যে আমাদের ভ্যালু দেখাচ্ছে। তো এখানে আহামরি এসি ভোল্টেজ পাবো না, যদিও এটা হচ্ছে 220 ভোল্ট বা 200 ভোল্ট এরকম হচ্ছে আমাদের লাইন ভোল্টেজ থাকে, কিন্তু এই সিস্টেম থেকে যে আমরা 90-93 ভোল্ট বা কাছাকাছি ভোল্টেজ হচ্ছে আউটপুট পাবো, যেটা হচ্ছে পিওর এসি। তো এই হচ্ছে আমাদের এই প্রজেক্টের অপারেশন। তো এই প্রজেক্টের যা যা কম্পোনেন্ট আছে এগুলোর প্রাইস খুবই সীমিত এবং হচ্ছে আপনি চাইলে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক্সের দোকান থেকে অ্যাভেলেবল ভাবে কালেক্ট করতে পারবেন। তো এই জন্য আমি এই ভিডিওটা আপনাদের জন্য রেডি করেছি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।